ছোট থাকতে একটা কথা আমি সবসময় ভাবতাম, কবে বড় হব আর কবে বড়দের মতো ইনকাম করব আর নিজের টাকা দিয়ে ভালো একটা মোবাইল চালাবো, দামি একটা বাইক কিনবো আর রাস্তা দিয়ে খুব আরামসে চালাবো। আজ বড় হলাম ঠিকই, হয়তো তেমন একটা বড় হতে পারলাম না, কিন্তু যতটুকু বড় হয়েছি ইনকাম করতে শিখে গেছি। আগে হাতের মধ্যে 10 টাকা থাকলে মনটা খুবই খুশি খুশি লাগতো, কিন্তু আজকে হাতের মধ্যে হাজার হাজার টাকা, তবু কেন জানি মনটা অন্যরকম লাগে। তাহলে কি ছোটবেলায় ভালো ছিলাম? যখন ঈদ করার জন্য মা বাপ থেকে বকশিস পেতাম আর ভালো পোশাক গাদ্দি ঈদের দিকে যাইতাম, খুবই ভালো লাগতো, নিজের কাছেও খুবই একটা আরাম লাগতো। আজও কিন্তু ঠিক আগের মতো ঈদ করি, কিন্তু আগ থেকে অনেকটা ভালো পোশাক গাদ্দি, কিন্তু আগের মতো আনন্দটা কেন জানি কাজ করে না। নিজের পড়াশোনা ছেড়ে, পড়ালেখা ছেড়ে আমি কাজে লাগে যাই অল্প বয়সে। কেন কাজে লেগে গেছি জানেন? কারণ তখন আমার ফ্যামিলির অবস্থা খুবই একটা ভালো ছিল না। এক বেলার খানা নিয়ে এক বেলায় খেতে হতো আমাদের। আর ওই সময় থেকে আমি অনেক কিছুই শিখে গেছি। এই কারণে নিজেকে স্ট্রং করে, যদিও আমি অনেকটা ছোট ছিলাম, তবুও আমি নিজে কাজে লেগে গেছি অল্প বয়সে। তখনকার কষ্টের কথা আমার মাথার মধ্যে এখনো ঘুরতেছে। এই কারণে এখন আমি টাকার পিছে দৌড়াইতেছি। জানি না সফলতা কতটুকু দূর, তবু আমাকে সফলতার পিছে থাকতেই হবে। ইনশাল্লাহ আল্লাহ যতক্ষণ পর্যন্ত সফলতা না দেয় ততক্ষণ পর্যন্ত আমি মাঠে আসি, পরিশ্রম করেই যাব। ও আরেকটা কথা তো আপনাদেরকে বললাম না, শুধু পড়াশোনা আমারও শেষ হয় নাই, আমার বড় ভাইরও পড়ালেখা, তখন ফ্যামিলির আর্থিক অবস্থা খারাপের কারণে বড় ভাইরও পড়ালেখা শেষ হয়ে যায়। এখনো মাদ্রাসার অনেকেই বলে যে তোমার ভাইয়ের পড়াশোনা অনেক ভালো ছিল, কিন্তু বড় ভাই টাকার জন্য পড়াশোনা করতে পারে না। তাদেরকে জবাব দিয়ে দিব যারা আমাদের খারাপ সময় আমাদেরকে অনেক রকম ভাবে খারাপ আচরণ করেছে, তাদের ওই খারাপ আচরণের জবাব দেওয়ার জন্য আজ নিজেকে এখনো কষ্টের পথে রেখেছি। কেন জানি এখনো রাতে আমার ভালো মতো ঘুম আসে না। কেন জানেন? কারণ ওই জবাবগুলা কোন দিন জানি আমি তাদেরকে দিব যারা আমাদের সাথে খারাপ আচরণ করেছে। আমার মতো হাজারো ছেলে আছে এই দূর প্রবাসে, যারা তাদের ফ্যামিলির অবস্থা অনেক খারাপ ছিল, তাদের সাথে একসময় অনেকে খারাপ আচরণ করেছে। তাদের ফ্যামিলি আমার মতো আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, তোমাদের সাথেও কেউ একজন খারাপ আচরণ করেছে, হয়তো গ্রামের আশেপাশের কেউ না কেউ করেছে, টাকার কারণে, টাকার কারণে। তোমরা যারা ওই অবস্থা পরে প্রবাসে এসেছো, ওই কথাটার জবাব দেওয়ার জন্য তোমাদের কাছে আমার একটাই দাবি থাকবে, তোমরা ওই কথাটার জবাব দেওয়ার আগে প্রবাস থেকে বাড়ি যাইবা না, দেশের কথাও মুখে নিবা না। যতই মায়া লাগুক, যতই কষ্ট লাগুক, নিজেকে স্ট্রং করে রাখো। এমনকি মনে করবা বাংলাদেশে যাওয়া তোমার জন্য নিষেধ হয়ে গেছে, এরকম কিছু মনে রেখে নিজে ইনকাম করো। যত কষ্ট হোক, তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, যারা তোমার সাথে খারাপ আচরণ করেছে খারাপ সময়, তাদের ওই কথার জবাব তোমাকে দিতেই হবে। এই ভিডিওতে আমি যতগুলো কথা বলেছি সবগুলো বাস্তব জীবনের কথা বলেছি, সবগুলো আমার জীবনে ঘটেছিল। কিন্তু আরেকটা কথা মনে রাখবা, যারা আমাদের সাথে খারাপ আচরণ করেছো ওইটার জবাব আমি দিবই। ভিডিওটা শেষ হওয়ার আগে আমি এটাই বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর ভিডিওটা আজকের মতো আমি এখানে শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন।